তাআলার অশেষ শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার বান্দাকে এই বেহেশতের বাগানে এই ফুলগুলোর সামনে আমাকে নিয়ে আসছেন। আমি আল্লাহ তাআলার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই কনস্ট্যান্ট। আখিরাতের জিন্দেগি যখন শুরু হবে, এই আখিরাতের জিন্দেগি শুরু হবে তার আর শেষ নেই। যার শেষ নাই তার কিন্তু কোনো সীমা পরিসীমা মাপা যায় না। তাহলে আখিরাতের জিন্দেগিটা কত লম্বা হবে? কোটি বছর, কোটি কোটি বছর, নাকি এটা আলাদা আলাদা? যার শুরু আছে শেষ নেই। আর এই আখিরাতটা আমাদের কয়শো বছর পর থেকে শুরু হবে। আখিরাত একজন বান্দার জন্য ততটুকুই কাছে, একেবারে চোখের পলক ফেলা সময়টা থেকে আখিরাত শুরু হয়ে যাবে। আমি এখন কথা বলছি, আমি যদি হঠাৎ এই মুহূর্তে পরে মরে যাই, আমার আখিরাত নেই। আপনারা কি করবেন? আমাকে এখান থেকে ধরে আমার বাড়িতেও নিবেন না, বাংলোতেও নিবেন নিবেন। এখান থেকে একটা লাশবাহী একটা অ্যাম্বুলেন্সে তুলবেন, লাশবাহী গাড়িতে তুলবেন, তুলে আমার বাড়িতে পাঠাবেন। আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে গেল, আমাকে যখন দাফন কাফনও করলেন না, এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আমার মৃত্যুর সময় থেকে আমার আখিরাত শুরু হয়ে গেল। আমাকে কবরে শোয়ানো হইল, আমার আখিরাত শুরু হয়ে গেল। আখিরাত একটা বান্দার জন্য এতটা কম। এই আখিরাতের প্রস্তুতি আমার মতো গুনাহগার বান্দা আমরা কি নিচ্ছি? অনেক বড় একটা প্রস্তুতি। দুনিয়াটা বোঝা সহজ, অর্জন করা কঠিন। দুনিয়াটা বোঝা সহজ, দুনিয়ার লাভটা বোঝা সহজ, অর্জন করাটা কঠিন। আখিরাতের লাভটা বোঝা কঠিন, অর্জন করা সহজ। কোনটা? যেমন ধরো, যদি একটা উদাহরণ দিই, আমাদের সন্তানেরা বা আমরা মুরব্বীরা কি চিন্তা করি, যদি আমার বাচ্চাটাকে ডাক্তার বানাইতে পারি বা আমি যদি ডাক্তারি মেডিকেলে পড়তে পারি, তাহলে তো কামিয়াবি। হ্যাঁ, দেখা গেল যে এটার জন্য পড়ালেখা করছে, এইচএসসি পর্যন্ত সায়েন্সে পড়লো, তারপরে বিশাল এক কঠিন পরীক্ষা, তারপরে যা হোক এমবিবিএস 5 বছর শেষ করে, হ্যাঁ, ডাক্তার। এই তো কয়জন দিতে পারে? কে কে এরকম হইতে পারে? তাহলে এই ডাক্তারি পাস করাটা অনেক বেশি কঠিন না? কিন্তু যে কোনো মানুষ বুঝে যে ডাক্তার যদি আমি হইতে পারি তাহলে আমার দুনিয়ায় কামিয়াবি আছে, আমি যদি ইঞ্জিনিয়ার হইতে পারি দুনিয়ায় কামিয়াবি আছে, তাই না? এই বুঝটা সবার আছে কিনা? তাইলে এই বুঝটা সহজ, অর্জন করাটা কঠিন। আজকে আমরা সবাই এখানে জানি যে বিসমিল্লাহ 10 বার যদি সূরা ইখলাস খালেস দিলে কেউ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? জান্নাতে কি করবেন? নাকি নাই কিছু? হ্যাঁ, এটা প্রাসাদ করে দিবেন, তাই একটা বিল্ডিং করে দিবেন। বিল্ডিং আমাদের এই জীবনে আমরা সমস্ত কামাই ইনকাম করে কয়জন একটা মনের মতো বিল্ডিং করতে পারি? হয়তো বিল্ডিং এর জন্য টাকা পয়সা জমিয়ে কাজ শুরু করে সবাই হার্ট অ্যাটাক করে মারা যায়, বা সারা জীবন চাকরি করে যে উপার্জনটা এই টাকাটা তুলে তখন যখন আমরা একটা বিল্ডিং এর ছাদ পর্যন্ত দিয়েছি, ছাদ ঢালাই করেছে, ছাদে পানি দিতে দিতে হার্ট অ্যাটাক করে মরে, তাই না? তাইলে দেখেন, আখিরাতে আমার বোঝাটা, আমি জানি যে এত ছোট একটা আমল 2 মিনিট লাগে না 10 বার পড়তে, আল্লাহ তাআলা একটা মালা খাতে, অথচ এটা কি আমরা করি? আমরা করি?
এই বুঝটা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে দেন। এই জন্য আসলে এই দ্বীনি বুঝটাকে অন্তরের মধ্যে আসার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন এবং সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন এবং প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ, যেটাকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন বিধান, ধর্মগ্রন্থ নয়, কি বলে পূর্ণাঙ্গ জীবন বিধান, এই বিধানটাকে আমাদেরকে দিয়েছে এবং দিয়েছে যে খাতামুন নবীন, সর্বশেষ নবী, নবুয়তের খতম হয়ে গেছে, এরপরে আর নবী আসবে না। তাহলে এই কোরআন শরীফই হচ্ছে আখিরাত পর্যন্ত এই মানব জাতির জন্য, নাকি মুসলমানদের জন্য, সমগ্র মানব জাতির জন্য এইটাই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। যে জীবন কিভাবে পরিচালিত করবে, তোমার আখলাক কিভাবে পরিচালিত করবে, কিভাবে মুআমালা মুআশারাত করবে, কিভাবে তুমি ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে তুমি ঘুমাবে, কিভাবে তুমি ইস্তেনজা করবে, কিভাবে তুমি মানুষের সাথে আচার ব্যবহার করবে, দায়িত্ব পালন করবে, সমস্ত কিছু এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে, রাসূল হিসেবে প্রেরণ করে এগুলা কিভাবে প্র্যাকটিসিং লাইফে নিয়ে আসবো এটাকে কিন্তু দিয়ে দিয়েছে। এ বাবা দৌড়াদৌড়ি করো না, একটু বসো। এভাবে বলে কি কথা বলার ডিস্টার্ব, ওরা দূর থেকে শুনতে পায় না, একটু বসো, দরকার নেই। সেই আমাদের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন, মাদানী জিন্দেগি, তাই না, মসজিদে নববী, এই নববী কেমন ছিল? বেড়া, খেজুর পাতার বেড়া ছিল, আর কঙ্কর ছিল, ফ্লোর টাইলস ছিল, ছিল না। তখন খেজুর পাতার বেড়া আর কঙ্কর, সেজদা দিলে সাহাবাজ ভাইদের কপালে ময়লা আসতো, নুড়ি পাথর উঠে আসতো, তাই না? সেই ঘরগুলো তো কাঁচা ছিল, কিন্তু ইমানটা পাক্কা ছিল, তাই না? যারা নামাজ পড়তেন সাহাবা আজমাইনদের ইমান এবং আমলের ধারের কাছে কোনোদিন কেউ আর যেতে পারবে, আর যেতে পারবে। সেই সাহাবা আজমাইনদেরকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক প্রসঙ্গে বলছিলেন যে আমার ভাইয়েরা, আমার ভাই বলে সম্বোধন করেছেন যে কোনো একটা প্রসঙ্গে বিষয়। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভাই কাদেরকে বললেন? আমাদেরকে বলছেন? বলছে না, তোমরা তো আমার সাহাবী, তোমরা আমার ভাই নও। ভাই তো তারা যারা অনাগত সময়ে, ভবিষ্যতে আমাকে দেখবে না, সাহাবাদেরকে দেখবে না, তাবে তাবেঈনদেরকে দেখবে না, কিন্তু আমাদের এই কথাগুলো, এই কোরআনকে ধারণ করে, হাদিসকে ধারণ করে, এই সুন্নাহকে ধারণ করে, আমাদের কথা, আমাদেরকে মহব্বত করে, আমাকে মহব্বত করে এই কোরআনকে আঁকড়ে ধরবে, সুন্নাহগুলোকে আঁকড়ে ধরবে এবং সেই কঠিন সময়ে যখন ইমানকে ধরে রাখাটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যুগের এই মানুষদেরকে তার ভাই বলে। আমরা কত বড় আমরা সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা অনেক নাফরমানি করে, কিন্তু আযাব আসে না, আযাব আসে না। সেই পবিত্র কোরআন, এই কোরআন তোমাদের সিনায় তোমরা ধারণ করছো, অন্তরে ধারণ করছো। এই সবচেয়ে বড় বিদ্যা, সবচেয়ে বড় যে তোমার জীবন বিধান, তোমার শিক্ষা যে তুমি অর্জন করছো, এইটা তোমার মস্তিষ্কে থাকে। তোমাকে মনে করতে হবে যে দুনিয়ার সবচাইতে উঁচু দামি এলেম আমি অর্জন করছি, আমার চাইতে কোনো দামি এলেম এই দুনিয়াতে নাই। না মেডিকেল বিদ্যা, না ইঞ্জিনিয়ারিং বিদ্যা, না মহাকাশ বিদ্যা, কোনো কিছুই না। এগুলি সমস্ত কিছু তুচ্ছ, একেবারে ধুলিকণার মতো পড়ে যাবে তোমার এই বিদ্যার কাছে। এটা সেই বিদ্যা
যেই বিদ্যা তোমাকে শুধুমাত্র এই ক্ষুদ্র দুনিয়ার শুধুমাত্র যে জরুরতগুলো পূরণ করে দিবে তাই নয়, এই বিদ্যা তোমাকে সেই আখিরাতের জিন্দেগিতে তোমাকে কিন্তু সেই মাকামে পৌঁছায় দিবে, যে উদ্দেশ্য সকল মুমিনের, সকল মুসলমানের, সকল মানুষের হওয়া উচিত। আমরা সেই বিদ্যা ধারণ করছি অন্তরের সিনার মধ্যে, সেই কোরআনকে আমরা ধারণ করছি। এই সুন্দর এই যে বেহেশতি পরিবেশ, যেখানে 24 ঘন্টা আমল হয়, 24 ঘন্টা আমল হচ্ছে, সাহাবা আজমাইনদের সেই সময়ের কথা। মসজিদে নববীর পাশে এই যে ছোট্ট একটা উঁচা আহসাবে সুফা, এই জায়গায় বসে বসে কোরআন মুখস্থ করতেন, সুন্নাহগুলোর প্র্যাকটিস করতেন, হাদিসগুলোকে মুখস্থ করতেন আমাদের এই সাহাবা আজমাইনরা। সেটাই ছিল মাদ্রাসা। আর এই মাদ্রাসা এখন সারা পৃথিবীতে চলে, কোরআনের মাদ্রাসা, দিনই মাদ্রাসা। এই দিন এই কোরআনের মধ্যে কোরআনকে যদি তুমি নির্যাস করো, বলছে যে সূরা আল ফাতিহা হচ্ছে এই কোরআনের জননী, উম্মুল কোরআন। আর ভুল বলে থাকলে একটু দয়া করে আমাকে থামিয়ে দেবেন। আমি জ্ঞান বিতরণের জন্য নয়, বরং একটা আবেগ অনুভব থেকে বলছি কথা, আমার ভুল হতে পারে। কোরআনের জননী বলা হয় এই 6666 আয়াতের মধ্যে এই 7 আয়াত হচ্ছে কোরআনের জননী, এটা নির্যাস। খেয়াল করছো এই 7 আয়াতের মধ্যে? তাহলে নিশ্চয়ই এই আয়াতগুলির মধ্যে কোনো একটা আয়াত আছে যেটা আরো এটার মধ্যে নির্যাসের মেরুদণ্ড। এই আয়াতগুলির মধ্যে কোনো একটা অবশ্যই কথা আছে, বর্ণ আছে, বা একটা ওয়ার্ড আছে যেটা এই কোরআনের মূল নির্যাস। এই কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে বলতে পারবো কেউ? কোরআন একটাই শিক্ষা দিচ্ছে, তুমি একেবারে ছোট্ট করে নিয়ে আসো, সেটা হচ্ছে টু এনশিওর জাস্টিস। জাস্টিস শিক্ষা দিচ্ছে, ন্যায় বিচারকে শিক্ষা দিচ্ছে। আমার মধ্যে যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, এই বিবেকের মধ্যে আমি ন্যায় আছি। এই জন্য দেখবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে শুকরিয়া আদায় করে নিল প্রথম আয়াত। আর রহমানির রহিম, দুইটা বাংলা কাছাকাছি একই অর্থ, রহমান রহিম, কিন্তু অন্তরে যখন ধারণ করো দুইটার ব্যাপক পার্থক্য, ব্যাপক পার্থক্য। রহমান রহিম, আর রহমান মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার। চলে গেছে কিন্তু আখিরাত চলে গেছে, নাই দুনিয়াতে। থার্ড আয়াতে চলে গেছে। কেন গেছে? ওইটাই তো মাকাম, ওইটাই তো আমার উদ্দেশ্য, ওইটাই আমার মাকসাদ, ওইটাই আমার টার্গেট। আমার টার্গেট দুনিয়ার বিল্ডিং নয়, আমার টার্গেট হচ্ছে কত সুন্দর হয় আমার কবর, আমার প্রথম স্টেপ অফ আখিরাত, এইটা কত সুন্দর। আল্লাহ তাআলা এরপরেই আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাটা করছি। প্রার্থনা করা শেষ যে আমরা বুঝি না, বলি না, যে আগে থেকে একটু বলে নিই, তারপর বলতেছি কি মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তো তোমারই গোলামি করি, আমি তোমারই গোলামি করি। এই তোমার ই প্রত্যয় আছে, সঙ্গে সঙ্গে সমস্ত শিরক ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত শিরক চূর্ণ হয়ে যাচ্ছে। কোন এই জায়গার মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, শুধু আল্লাহরই গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য। সারেন্ডার করছি, সারেন্ডার করে মনের কথাটা বলছি। কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সোজা যে পথ তুই পছন্দ, হ্যাঁ, সেই পথে আমাকে পরিচালিত, সেই পথে পরিচালিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই যে তোমরা আর রহমান সূরা পড়েছো,
আর রহমান সূরার মধ্যে তোমার 10ম আয়াতে বলে গিয়ে কি বলতেছে, ভাবিয়াইয়ে আলাই রাব্বিকুমা, তুমি তোমার প্রতিপালকের আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমার রব, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, তুমি ব্যবসা করো কিন্তু ওজনে কম দিও, তাই না? তুমি এতিমের সম্পদ ভক্ষণ করিও না, এরকম অনেক কিছু আছে না রেস্ট্রিকশন, এটা করিও না, ওইটা করিও না, ওইটা করিও না, হ্যাঁ বলছে। আবার বলছে কি যে আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তাহলে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কার কাছে গিয়ে আমরা মাথা করব? কার কাছে গিয়ে বলি না যে স্যার আপনি আমার মা বাবা, হ্যাঁ আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার এই খাওয়ায়, এই আমরাই এরকম চিন্তা করি, তাই না? এই চিন্তাটা ভুল। এই জন্য বলি রে ভাই, প্রত্যেকটা ইনসান, আজকে যে শিশুটা ভূমিষ্ঠ হইল, সে রিজিক আল্লাহর তরফ থেকে নিয়া দুনিয়াতে আসছে। আমার যে সন্তানটা ভূমিষ্ঠ হইল আজকে, এই সন্তানের রিজিক আমি এনে দেই না, ওই দুধের কৌটাটা আমি এনে দেই না, ও রিজিক নিয়া দুনিয়াতে আসছে, আমার হাত দিয়ে আল্লাহ তাআলা দিচ্ছে। এইটুকু যদি আমাদের মধ্যে অনুভবটা থাকে, এক, কোরআন হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা, দুই, আমার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করবে, রিজিকের পেরেশানি আমার নয়, কেমন? এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং সুন্নাহয় যেভাবে চলতে বলেছেন, যেভাবে মুআমালা মুআশারাত করতে বলেছেন, যেভাবে মানুষের হকের কথা বলেছেন, এই হকগুলো যেন আমরা ঠিকভাবে মেনে চলি, কোনোদিন যেন শিরকটা না করি। আমার ইবাদতে গলতি থাকতে পারে, আমার আমলের মধ্যে গলতি থাকতে পারে, কিন্তু আমি যেন শিরক কোনোদিন না করি, আল্লাহর সাথে যেন কাউকে না দাঁড় করাই। এইটুকুই যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দিবেন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আখিরাতের জিন্দেগিতে আমাদেরকে প্রথম যে স্টেপ, আমাদের কবরে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখবেন, আমাদেরকে হাসরের মাঠে আল্লাহ তাআলা ভালো রাখবেন ইনশাআল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন এবং জান্নাতুল ফেরদৌস। আমি একজন গুনাহগার বান্দা তোমাদের, এবং আমি বলবো যে যারা এইটার আঞ্জাম দিচ্ছেন, আপনারাও এদের সাথে অন্তর্ভুক্ত একটা বেহেশতি পরিবেশে আছেন। আপনাদের এই মাঝে আমি একজন গুনাহগার বান্দা এসে আজকে একটা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের সঙ্গে আমাকেও আমিন, আল্লাহ তাআলা যেন এই গাইবান্ধার সমস্ত মানুষকে ভালো রাখেন। আমার উপর যে দায়িত্ব অর্পিত ছিল, এই দায়িত্বে যেখানে যেখানে আমার ভূমি ছিল, আল্লাহ তাআলা যেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের জন্য সেবা করতে পারি, শিরক কুফরি মুক্ত জীবনযাপন করতে পারি, বেদাতি মুনাফিকি মুক্ত জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি, হালাল রিজিক নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের পরিবারকে এবং আমাদের দেশের মানুষকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশ যেন সৃষ্টি করতে পারি, এবং এই দ্বীনি একটা শিক্ষা, এই শিক্ষাগুলো যেন আমরা অর্জন করে আমাদের জীবনকে করতে পারি, আখিরাতকে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর সময় আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে বেগুনাহগার মাসুম বান্দা করে যেন আমাদেরকে মৃত্যু দেন। আল্লাহ যেন আমাদের নসিব করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে মাফ করে। বিদায় অনুষ্ঠানে হয়ে গেছে। আমি খুবই লজ্জিত যে আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এবং দীর্ঘক্ষণ কথা বললাম, মনের আকুতি ছিল সেজন্যই বললাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ যেন আমাকে মানুষের খেদমতে সাজীবন আমি কাজ করতে পারি সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار أي رب العالمين يا الله আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে ইয়া আল্লাহ নবীজির ঘর মাদ্রাসা ইয়া আল্লাহ তোমার রাস্তায় সফর করে এসে ইয়া আল্লাহ তোমার মুসাফির প্রিয় ছোট মাসুম বাচ্চাদের সঙ্গে নিয়ে ইয়া আল্লাহ আজ আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় ইয়া আল্লাহ সৌজন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইয়া আল্লাহ সাদের এই বিদায়ী লগ্নে ইয়া আল্লাহ তুমি আমাদের এই বিদায়ী মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদের আল্লাহ আহমদ শফি বলতেন ইয়া আল্লাহ এই সময় যারা রয়েছে ওলামায়ে কেরাম যারা রয়েছে আল্লাহ তোমাদেরকে ছেড়ে যেতে মনে চায় না তারপরও মৃত্যু অনিবার্য যেতেই হবে আল্লাহ তদ্রূপ ভাবে আমরা পৃথিবীর কেউ থাকবো না সবাই আমরা চলে যাবো আল্লাহ দয়া করে রহম করে আমাদের চলে যাওয়াটাকে সুন্দর বানিয়ে দাও এ আল্লাহ আমাদের আশাকে সুন্দর বানিয়ে দাও এ আল্লাহ পৃথিবীর জীবনযাপন সুন্দর বানিয়ে দাও এ আল্লাহ আমরা যেন পৃথিবীতে চলে যাবো ঈমান নিয়ে যেতে তৌফিক নসিব করে দাও আল্লাহ তোমার প্রিয় বান্দা আবরাররা যেভাবে আল্লাহ ঈমান নিয়ে গেছে তাদের ঈমান নিয়ে আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আমাদের দরুদ সালামে হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে পৌঁছে দাও ইয়া আল্লাহ যত মুমিন মুমিনাত কবরস্থ সকলের কবরকে মাফ করে দাও ইয়া আল্লাহ বিশ্বের মধ্যে বাংলাদেশের জন্য যারা আত্মউৎসর্গ করেছেন ইয়া আল্লাহ আমাদের এই বীর সগীর ওয়াজির জন্য ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন ইয়া আল্লাহ সকল কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ আমাদের শাহজালাল ইয়ামানি শাহুল কিশাহ আল্লাহ খানজান আলী রহমাতুল্লাহ আলী সহ আমাদের গাইবান্ধা আল্লাহ শাহবাগ রহমাতুল্লাহ আলী সহ আল্লাহ যত পীর ওলি আল্লাহ গৌসকিত এসেছেন আল্লাহ যাদের আল্লাহ বদরতে দেশে দিন কায়েম হয়েছে আল্লাহ সকল মরহুম মাশায়েখদের কবর রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে যাদের প্রচেষ্টায় মাদ্রাসা হয়েছে আল্লাহ সকল মরহুমদের কবর রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ যারা এখন বেঁচে রয়েছেন আমাদের কমিটির সদস্যবৃন্দ সহ আল্লাহ আমাদের সভাপতি সাহেব আমাদের ঘুমার সাহেব আল্লাহ খুকমাই সহ আল্লাহ আমাদের ভাই আল্লাহ টিপু ভাই খলিল ভাই সহ আমাদের অনেক শ্রদ্ধা ভাই জাহাঙ্গীর ভাইয়ের সেখানে উপস্থিত রয়েছেন আল্লাহ সকল শ্রম তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদেরকে উত্তম আল্লাহ নসিব করে দাও আল্লাহ বিশেষ করে যার সান্নিধ্য পেয়ে আজ আমরা আনন্দিত আল্লাহ যদিও বিদায়ের মুহূর্তে তবু আমরা আনন্দিত আল্লাহ আমাদের সারের জন্য হায়াতে দিও নসিব করে দাও আল্লাহ তার সন্তানদের জন্য হায়াতে দিও দান করে দাও আল্লাহ তার পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ সারাদের সুন্দর কথাগুলি বলে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের ঈমানকে সুন্দর করে দাও শিরক মুক্ত ঈমান দান করে দাও আল্লাহ আমাদের বিদআত মুক্ত সুন্নাত আমল করার তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন সারের মরহুম আল্লাহ আব্বা জান কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও তার আম্মা জানের জন্য হায়াতে দিও নসিব করে দাও আল্লাহ বিগত জেলা প্রশাসক মহোদয় যে এসেছেন আল্লাহ আমাদের আব্দুল রাজ্জাক সাহেব সহ আব্দুল মতিন স্যার উলিউর রহমান স্যার আল্লাহ আমাদের মুখলিসুর রহমান স্যার মিজানুর রহমান স্যার মধু স্যার সহ আল্লাহ তুমি সকলের জন্য হায়াতে দিও নসিব করে দাও আল্লাহ তুমি তাদের খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নাও যে সমস্ত রাজনৈতিক ব্যক্তির খেদমত করে তাদের খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এরা স্যার অনেকবার এসেছেন আল্লাহ আমাদের অনেক স্নেহ অনেক ভালোবাসেন আল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসার সুন্দর কথা বলেন আল্লাহ স্যারের ভালোবাসা কিন্তু কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ স্যারদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত যাওয়ার করতে ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ গাইবান্ধা জেলায় আল্লাহ একটি পুরুষদের জন্য দাওরা হাদিস মাদ্রাসা নেই মাবুদ আল্লাহ স্যারদের আন্তরিক দোয়া সহযোগিতায় আল্লাহ তোমার রহমতের জন্য আমরা আল্লাহ এই দাওরা হাদিস মাদ্রাসায় রূপান্তরিত করতে পারি ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ মাদ্রাসার জাকাত ফান্ড বৃদ্ধি করে দাও সাধারণ ফান্ড বৃদ্ধি করে দাও আল্লাহ বিল্ডিং এর জন্য টাইলসের জন্য 10 লক্ষ টাকা করে ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ বিদ্যুৎ প্লাস্টার এবং সেক্রেটারির জন্য প্রায় 7 লাখ টাকা প্রয়োজন পর গায়েবের খাতে ইন্তজাম করিয়ে দাও এ আল্লাহ তোমার খাজানায় কোনো অভাব নেই আল্লাহ রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইলে আমাদের সকলের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে দাও এ আল্লাহ আমার প্রতি মুহতামিম সাহেব ইসম মজুমদার রহমাতুল্লাহ আলাইহি সহ এ আল্লাহ ভাইরা যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ বিশ্বের প্রতি জান্নাতে ফেরদৌস দিয়ে দাও আল্লাহ আমরা থাকবো না আল্লাহ পৃথিবীতে চলে যাবো
ইয়া আল্লাহ উল্লেখযোগ্য কিছু নেক আমল করে দাও, তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ কিছু সদকা জারিয়া করে দাও, তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ মানুষকে সুন্দর আচরণে বিদায় নাও, তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ বিদায়ের সময় যেন আমাদের কালেমা নসিব হয়। ইয়া আল্লাহ আমাদের নেক আমল দ্বারা আমরা ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেতে পারবো না মাবুদ। ইয়া আল্লাহ তোমার রহমত আমাদের সামনে হার করিয়ে দাও। মৃত্যুর সময় রহমতের ফেরেশতাকে পাঠিয়ে দাও। ইয়া আল্লাহ রায়হান ফুলের তনি তোমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দাও। ইয়া আল্লাহ যখন আমরা যাবো আল্লাহ ঈমান নিয়ে যাও, তৌফিক নসিব পেয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের ভাইদের মধ্যে আমার আব্বাজান সহ অনেক অসুস্থ রয়েছেন। ইয়া আল্লাহ আমাদের ছাত্র শিক্ষক অনেকে অসুস্থ রয়েছেন। ইয়া আল্লাহ আমাদের অনেক প্রিয়জন অসুস্থ রয়েছেন। ইয়া আল্লাহ আমার টিউবের আব্বাজান ইয়া আল্লাহ অসুস্থ রয়েছে, দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ বীর সকলের জন্য শিফায়ে কামিলা আজরা দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের স্যার হজ করেছেন, ইয়া আল্লাহ তাকে বারবার বাইতুল শরীফ জিয়ারত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ যারা গিয়েছেন ইয়া আল্লাহ আমাদের হেদায়েত সহ ইয়া আল্লাহ আমরা যারা যাইতে পারিনি সকলকে যাওয়ার মতো তুমি ব্যবস্থা করিয়ে দাও। আমাদের সকল ছাত্র শিক্ষক কমিটির ভাই সকলকে বাইতুল শরীফ জিয়ারত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ জীবনে একবার নবীর রওজা আছে জিয়ারত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ স্বপ্নে নবীজির জিয়ারত নসিব করে দাও, নবীজির মাগিয়ত নসিব করে দাও, নবীজির সুন্নত ও মুহাব্বত দান করে দাও। ইয়া আল্লাহ হাশরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করে দিয়ে আমরা যেন এখানে একত্রিত হয়েছি তোমার অনেক প্রিয় বান্দাদের সঙ্গে নিয়ে। ইয়া আল্লাহ কাল কিয়ামতের মাঠে নবীজির সঙ্গে জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার তৌফিক নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদের সময় হবে না, সবাইকে সালাম দাও। সবাই আবার দেখা হবে।